الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। এবারে অনুষ্ঠানের কথা। এখানে এই অনুষ্ঠানটাতে মোট দুইটা অংশ থাকবে। প্রথম অংশ হবে সরাসরি ইন্টারভিউ ডক্টর জাকির নায়েক ও আমার মধ্যে, অনুষ্ঠানের টপিক অনুসারে। প্রত্যেক অনুষ্ঠানে রমজানের একটা বিষয়। আর দ্বিতীয় অংশে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন ডক্টর জাকির নায়েক। প্রশ্নগুলো হবে সেই দিনের টপিকের উপর। আলহামদুলিল্লাহ ভাই ও বোনেরা, আমি এখন টপিকগুলোর নাম বলছি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ, যেটা করব আমরা আগামী ৩২ দিন ধরে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা কেন এই অনুষ্ঠানটাকে ৩২ দিন সময় নিচ্ছি। এটা কি অদ্ভুত? না, অদ্ভুত না। সত্যি বলতে আমরা পৃথিবীর সব প্রান্তের মুসলিম ভাই বোনের কথাই চিন্তা করেছি যে অবশ্যই রমজান ২-১ দিন আগে পরে আসবে, কোথাও আগে আর কোথাও বা পরে। এই অনুষ্ঠানটা আমরা সব মুসলিমদের কাছে পৌঁছে দিতে চাই, আর আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টা সফল করেন ইনশাআল্লাহ। এবারে ভাই ও বোনেরা, আমরা এই অনুষ্ঠানের টপিকগুলো সম্পর্কে জানব। প্রথম দিনে ১ নম্বর টপিক, ১ নম্বর এপিসোড, সেটা হলো রমজান মাসকে স্বাগতম, অর্থাৎ আজ। ২ নম্বর এপিসোড, রমজান মাসে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করেন। ৩ নম্বর, রমজানের প্রারম্ভিক কথা। ৪ নম্বর, কখন রোজা রাখা বাধ্যতামূলক আর অব্যাহতি আছে। ৫ নম্বর, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ। ৬ নম্বর, রোজার সময় যেসব কাজের অনুমতি আছে। ৭ নম্বর, রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে। ৮ নম্বর, সেহরি এবং ইফতার। ৯ নম্বর, রোজা রাখার উদ্দেশ্য। ১০ নম্বর, রোজা রাখার উপকারিতা। ১১ নম্বর এপিসোড, রমজান অনুশোচনা বা তওবা করার মাস। আর ১২ নম্বর, রমজান দোয়া এবং প্রার্থনা করার মাস। তারপর ১৩ এবং ১৪ নম্বর, কিয়ামুল লায়েল পর্ব ১ এবং ২। নাম্বার ১৫, তখন আমরা রমজান মাসের মাঝামাঝি সময়ে চলে আসব ভাই ও বোনেরা। রমজান পবিত্র কোরআনের মাস পর্ব ১। তারপর ১৬, রমজান পবিত্র কোরআনের মাস পর্ব ২। ১৭, জাকাত পর্ব ১। ১৮, জাকাত পর্ব ২। ১৯, জাকাত পর্ব ৩। নাম্বার ২০, লাইলাতুল কদর। ইনশাআল্লাহ একেবারে সঠিক সময়ে রমজানের শেষ ১০ দিন। এই সময় থেকে আপনারা এই মঙ্গলময় রাতের সন্ধান করবেন। এরপর নাম্বার ২১, এতেকাফ। নাম্বার ২২, এপিসোড নাম্বার ২২, রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব ১। এরপর নাম্বার ২৩ এপিসোড, রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস পর্ব ২। এই পর্বটা শেষ হয়ে যাওয়ার পর ২৪ নম্বর এপিসোড, রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব ৩। এপিসোড নম্বর ২৫, রমজান আত্ম উন্নয়ন ও ইসলাহ দেয়ার মাস পর্ব ৪। এপিসোড নম্বর ২৬, রমজান মাসে অমুসলিমদের কাছে দাওয়া দেয়া। এপিসোড ২৭ নম্বর হল কাজা রোজা, ফিদিয়া এবং রোজার কাফফারা। এপিসোড ২৮ নম্বর হল আকাশে চাঁদ দেখা। এপিসোড ২৯ নম্বর জাকাত আল ফিতর। এপিসোড ৩০ নম্বর ঈদ উল ফিতর। তারপর এপিসোড ৩১ নম্বর হল ঐচ্ছিক রোজা এবং নিষিদ্ধ রোজা। আর সবশেষে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, এপিসোড ৩২, এই রমজান থেকে পরের রমজান। আমাদের এই অনুষ্ঠানের টপিকগুলো আলোচনা করে ঠিক করেছি আমি আর ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির, আমাদের আলোচনার এই টপিকগুলো সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমরা টপিকগুলো যেভাবে বেছে নিয়েছি আর যেভাবে ক্যাটাগরি করেছি, আলহামদুলিল্লাহ বিভিন্ন দিনে, এতে করে দর্শকদের উপকার হবে। রমজান মাসের বিস্তারিত সঠিক সময়ে জানতে পারবেন। এতে আমার জন্য সুবিধা হবে, আরও ভালোভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো, কারণ অনেক সময় এই প্রশ্নের উত্তরগুলো ওভারল্যাপ করতে পারে। সেজন্য আমি খেয়াল রাখবো যাতে করে আমি সেই টপিকের উপরেই বলি যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আর খেয়াল রাখবো যেন সেই দিনই আমি উত্তরটা বিস্তারিতভাবে দিতে পারি। আর যদি সে ব্যাপারে আগে বলে থাকি তখন হয়তো আমি সংক্ষেপেই
উত্তরটা দেব। এখানে আপনারা একটা ব্যাপার দেখবেন যে আমাদের বেশিরভাগ টপিক আমার মতে এগুলো রমজানের বেশ আগে থেকেই শুরু করা উচিত। আবার এমন কিছু টপিক আছে যেগুলো আলোচনা করা যেতে পারে বছরের যে কোনো সময়ে, যেমন ধরুন ঐচ্ছিক রোজা, এটা নিয়ে আলোচনা করা যায় বছরের যে কোনো সময়। আর কিছু টপিক যেমন ইতিকাফ আর লাইলাতুল কদর, এগুলো আলোচনা করা উচিত রমজানের শেষ 10 দিনে, আমরাও সেটা করব ইনশাল্লাহ। আর কিছু টপিক যেমন ঈদ উল ফিতর আলোচনা করা উচিত ঈদের ঠিক আগে। তবে বেশিরভাগ টপিক যেগুলো আলোচনা করব সেটা করা উচিত রমজানের আগে। যেমন ধরেন আমরা আলোচনা করব ইফতার এবং সেহর 8 নম্বর পর্বে। তারপর আলোচনা করব যেসব কাজ করলে একজনের রোজা ভেঙে যায় সেটা 5 নম্বর পর্বে। এদিকে আমরা কিন্তু রোজা রাখা শুরু করব রমজানের প্রথম দিন থেকে, এটার কোনো মানে হয় না। সেজন্য অনুষ্ঠানটা আরও আগে করা উচিত, অন্তত পক্ষে রমজান মাস শুরু হওয়ার 3 বা 4 সপ্তাহ আগে থেকেই। তবে আমি মানছি যে আমরা রমজানের প্রথম দিন থেকেই শুরু করছি, তার কারণ বেশিরভাগ মুসলিম ইসলামিক অনুষ্ঠান দেখে থাকে এই পবিত্র রমজান মাসে, অন্য মাসে বেশি দেখে না। রমজান মাসে মুসলিম দর্শকের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, তাই আলহামদুলিল্লাহ পয়লা রমজানই শুরু করাটা ঠিক হয়েছে। তবে এটা আবারও কয়েক মাস পরে দেখানো উচিত, যাতে করে দর্শকরা পরের রমজানের জন্য প্রস্তুত হতে পারেন। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের টপিকগুলো ডক্টর জাকির, এগুলো আপনি নিজে বিভিন্ন যুক্তি আর বৈজ্ঞানিক কারণ দেখিয়ে বেছে নিয়েছেন। আমি একটা পদক্ষেপের বেশ প্রশংসা করব, সেটা হলো অনুষ্ঠানের শুরুতে আমরা একটা পর্ব জুড়ে দিয়েছি রমজান মাসকে স্বাগতম। এটা খুবই লজিক্যাল, কারণ প্রথম দিনে সঠিকভাবে রোজা পালন করার ব্যাপারে সবাই যথেষ্ট মনোযোগী হবে। আশা করি দর্শকদের জন্য পর্বটা যথেষ্ট উপকারী হবে। দ্বিতীয় টপিক, মুসলিমরা এই মাসে সাধারণত যেসব ভুলগুলো করে থাকে, এটা দ্বিতীয় দিনে, তাহলে প্রথম 2 দিনকে হেলথ ওয়ার্নিং বলা যেতে পারে। হ্যাঁ, বলা যায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ।